প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় আগের তুলনায় ৫ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান। একসময়ে রাষ্ট্রের শীর্ষ দপ্তরে যেখানে খাবারের নামে রাজকীয় বিলাসিতার মহোৎসব চলত, বর্তমান সরকার সেখানে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। অবাক করার মতো বিষয় হল, পূর্ববর্তী সময়ে এই একই আয়োজনে এর চেয়ে প্রায় ৫ গুণ বেশি অর্থ ব্যয় করা হতো। অর্থাৎ আগে যেখানে বিলাসবহুল ভোজের আয়োজন হতো, সেখানে এখন সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে খাবারের তালিকায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ২২শে এপ্রিল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় উপদেষ্টা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, সম্প্রতি নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব এর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত সেই সভায় আগত অতিথিদের যে খাবার পরিবেশন করা হয়েছে তা ছিল অত্যন্ত সাধারণ এবং ঘরোয়া। জানা যায়, দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের মালিক ও প্রতিনিধিদের সেই মধ্যাহ্নভোজের মেনুতে কোনো রাজকীয় খাবারের লেশমাত্র ছিল না, বরং সেখানে ছিল বাঙালির চিরাচরিত সাধারণ খাবার: সাদা ভাত, ছোট চিংড়ি দিয়ে রান্না করা লাউ, মুচমুচে ঢেঁড়স ভাজি, সাধারণ ডিমের তরকারি, পাতলা ডাল এবং শেষ পাতে সামান্য দই। জৌলুসহীন এই খাবারের তালিকা দেখে উপস্থিত অনেকেই বিস্মিত হয়েছেন। যেখানে অতীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাইনিং টেবিলে মাংসের বাহারি পদ এবং নামিদামি খাবারের সমারোহ থাকত, সেখানে এমন সাধারণ আয়োজন মূলত প্রশাসনের স্বচ্ছতা ও মিতব্যয়িতার এক নতুন বার্তা দিচ্ছে। তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করেছেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে ব্যয় সংকোচন এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বিকেলের নাস্তা ও দুপুরের খাবারের জন্য বরাদ্দকৃত এই ১৫০ টাকার বাজেট এখন থেকে নিয়মিত পালন করা হবে। এদিকে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াব প্রতিনিধিদের সঙ্গে সংবাদপত্র শিল্পের বিভিন্ন সংকট নিয়ে দীর্ঘ আলোচনা করেন। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সংবাদপত্র শিল্প যে চরম চাপের মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে প্রতিনিধিরা তাদের উদ্বেগ প্রকাশ করেন। আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে করা বিভিন্ন মামলা সংক্রান্ত আইনি জটিলতা নিরসনের দাবিও উঠে আসে। সভার সার্বিক বিষয় নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, সরকার গণমাধ্যমের সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংবাদপত্র মালিকদের দাবির প্রেক্ষিতে প্রতি ৩ মাস অন্তর এ ধরনের আলোচনার আয়োজন করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর ফলে গণমাধ্যম ও সরকারের মধ্যে বিদ্যমান দূরত্ব ঘুচে যাবে এবং পারস্পরিক সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেটে এই বড় ধরনের কাটছাঁট কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক দর্শন। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের অপচয় রোধ করে কিভাবে একটি দেশ পরিচালিত হতে পারে, বর্তমান সরকার তার একটি উদাহরণ তৈরি করতে চাইছে। যেখানে আগের সরকারের বিরুদ্ধে বিলাসিতার অভিযোগ ছিল নিত্য নৈমিত্তিক, সেখানে মাত্র ১৫০ টাকায় মধ্যাহ্নভোজ এবং নাস্তা সম্পন্ন করার এই খবরটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে গণমাধ্যমের স্বাধীনতার আশ্বাস, অন্যদিকে সরকারি ব্যয়ে কঠোরতা, সব মিলিয়ে প্রশাসনের এই নতুন ভঙ্গি দেশের সচেতন মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। জনগণের প্রত্যাশা, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এমন স্বচ্ছতা ও সাশ্রয়ী নীতি অনুসরণ করা হবে।